সাংসদ খগেন মুর্মুর পর এবার বিধায়ক মনোজ কুমার ওরাও কিন্তু আক্রান্ত। রীতিমতো এই ঘটনা আবারও চাঞ্চল্য ছড়িয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাংসদ খগেন মুর্মু তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন এবং তারপর আমরা দেখছি যে রীতিমতো আবারও আমরা দেখছি মনোজ কুমার ওরাও আক্রান্ত হয়েছেন। বিধায়ক মনোজ কুমার ওরাও কিন্তু আক্রান্ত হয়েছেন। খগেন মুর্মুর পর আক্রান্ত বিধায়ক মনোজ কুমার ওরাও। ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত বিধায়ক মনোজ কুমার ওরাও। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, আমরা দেখছি যে খগেন মুর্মুর পর আক্রান্ত বিধায়ক মনোজ কুমার ওরাও, কি জানা যাচ্ছে এই ব্যাপারে? আর হ্যাঁ দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে গতকালকেও কিন্তু এমন ঘটনাটি ঘটেছিল। অর্থাৎ যিনি কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও, তিনি গতকাল কুমারগ্রাম বিধানসভার ভলকা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝের ডাবি বিষ্ণুনগর কলোনিতে জলবন্ধু মানুষের কাছে ত্রাণ নিয়ে যান এবং সেখানে ত্রাণ দিতে যান এবং তারা অভিযোগ করেন যে সেখানে তাদেরকে ত্রাণ দিতে বাধা দেওয়া হয় এবং তাদের উপর হামলা করে তৃণমূলের দুষ্কৃতীরা। এবং তার পরবর্তীতে যেটা দেখা গেল যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা গতকাল পথ অবরোধে সামিল হয় এবং তার পরবর্তীতে আজ আবারও কুমারগ্রামের বিধায়ক যিনি রয়েছেন মনোজ কুমার ওরাও, তিনি ভারত ভুটান সীমান্তবর্তী যে এলাকা রয়েছে বৃত্তিবাড়ি, সেই বৃত্তিবাড়িতে আজ আবার ত্রাণ দিতে যায় এবং সেখানে গিয়েও তাকে আক্রান্ত হতে হয়, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি। তার পরবর্তীতে যেটা দেখা গেল যে তার গাড়ি এবং তার সাথে আরো একটি গাড়ি যায় এবং ভাঙচুর চালানো হয় এবং তার সাথে বিধায়কের যে নিরাপত্তা বাহিনীর অস্ত্র, সেই অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাদের উপর আক্রমণ সহ ৩ জন মহিলার মাথায় পাথর দিয়ে আঘাত করে এবং বর্তমানে তারা সকলেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। এবং তার পরবর্তীতে যেটা জানা যাচ্ছে যে 2 জন যে সিআইএসএফ জওয়ান রয়েছে, অর্থাৎ তার যে নিরাপত্তা রক্ষী, তাদের মধ্যে থেকে 2 জন আক্রান্ত হয় এবং তারই সাথে 3 জন মহিলাকে কিন্তু হাসপাতালে অবজারভেশনে রাখা হয়েছে। এবং তারই সাথে তো একটু আগে জানিয়ে রাখলাম যে 2টি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং বিধায়ক যেটা জানাচ্ছেন যে বারবার ত্রাণ দিতে গিয়ে কেন এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের, সাধারণ মানুষ কাছে পৌঁছতে কেন বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন। এবং তিনি আরও একটি গুরুতর অভিযোগ তুলছেন যে এই যে সংকোচ নদীর জল সমস্ত যে কুমারগ্রাম বিধানসভায় এক বন্যার আকার ধারণ করেছিল এবং বহু ক্ষয়ক্ষতি করেছে এবং তিনি এই বিষয়গুলি নিয়ে কিন্তু এর আগেও বহুবার বিধানসভার কিন্তু সরব হয়েছিলেন এবং বারবার করে জানিয়েছিলেন যে এই যে সংকোচ নদীতে অবৈধভাবে বালু পাথর তোলা হচ্ছিল, অর্থাৎ মেশিনের সাহায্যে বালু পাথর তৈরি হচ্ছিল এবং নদীর যে গতিপথ, সেই গতিপথে কিন্তু যার ফলে বাধার সৃষ্টি হয় এবং গতিপথ বদলে যায় এবং যার পরবর্তীতে এই কিন্তু দুর্যোগ দেখা দেয় বৃষ্টিতে। এটা কিন্তু তিনি আমরা যে খবর থেকে নজর রাখছিলাম, রীতিমতো আমরা দেখেছি যে সাংসদ খগেন মুর্মুর পর কিন্তু আক্রান্ত হয়েছেন আরেক বিধায়ক মনোজ কুমার ওরাও।